গত 18 এপ্রিল আগরতলার দুর্গা চৌমুহনীর 9 নম্বরের মাথায় বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে 22টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। সেই সময়ে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার ফলে ব্যবসায়ীরা সর্বশ্রান্ত হয়ে যায়। রবিবার আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও বাজার কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমানে তারা যাতে ব্যবসা করতে পারেন তার জন্য অন্যত্র একটি বাজার খোলার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। আগুনের কাণ্ডটা নিয়ে আর কি বলবেন? এটা গত 18 তারিখ প্রায় আনুমানিক রাত 1টায় বিদ্যুৎ অগ্নিকাণ্ডে প্রায় 22টা পারমানেন্ট দোকান ছিল, এগুলি ভূষিত হয়েছে এবং 2টি রং দোকান ছিল অস্থায়ীভাবে, তারও আগুন সবাই সেদিনে আমরা সেদিনে এসেছিলাম, ভোট ছিল। তারপর আজকে দুর্গাচন্দ্রী ব্যবসায়ী সমিতি এই কমিশনের সভাপতি সম্পাদক আছেন এবং আমাদের কাউন্সিলর আছেন, এই বিভাগের কর্পোরেটর স্পিকার আসছে সহ এই ডিসিএম এসছেন। তো আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা বলেছি তাদেরকে লিস্ট নিয়ে আমরা এসডিএমে গেছে, আমি নিজের ফোনে কথা বলতে অনেকবার ডিসিএমকে বলেছি যেটা আগামীকালকের মধ্যেই তারা কিছু ক্ষতিপূরণ বাবদ প্রথম কিস্তি যারা পেয়ে যায় যাতে ব্যবসা শুরু করতে পারে। পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করবো এটাকে নিয়ে পারমানেন্ট কিছু করা যায় কিনা। সমস্ত সেটগুলি এখানে প্রায়ই আগুন লাগে এই সেটগুলি, তো আমরা চাইছি এটা পারমানেন্ট সলিউশন। এখন বড় এই জায়গায় অনেকটা জায়গায় আছে, একটা ভালো মার্কেট করা যায় কিনা তাদেরকে দিয়ে, তো বাকিগুলো ওদেরকে দেবো দেখা যারা রাস্তা পারে রাস্তায় ব্যবসা করছে তাদেরকে স্বাধীনভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যাতে সাহায্য করা যায় সরকারিভাবে, সেদিকে আমরা চেষ্টা করছি। কতজন ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত? 22 জন, আর 22 জন স্থায়ীভাবে তাদের শেডের মধ্যে ছিল, আর 2 জন কম ব্যবসায়ী মোট 24 জন। জনদর্পণ।